আপনারা কি জানেন স্পিকারে কোন ভয়েস কলটি বেশি ভালো? মার্কেটে কয়েক ধরনের ভয়েস কল দেখতে পাবেন। এগুলোর মধ্যে থেকে সঠিক ভয়েস কলটা বেছে নিতে পারলে স্পিকারের লং লাস্টিং যেমন বৃদ্ধি পাবে, তেমনই সাউন্ড কোয়ালিটিতেও বেটার রেজাল্ট পাবেন। আমাদের দেশে সাধারণত ৩ ধরনের ফর্মার উপরে ৩ ধরনের ভয়েস কল স্পিকার দেখা যায়। বাই দ্য ওয়ে, ভয়েস কল ফর্মার বলতে সেই জিনিসটাকে বোঝায় যেটার উপর তারগুলো পেঁচানো থাকে, আর সেগুলো ৩ ধরনের হয়ে থাকে। প্রথমে বলি সবথেকে সস্তা কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো ফর্মার হলো স্টিল ফর্মার বা স্টিল কয়েল। এটা সাধারণত স্টিল বা লোহার শিট দিয়ে তৈরি, খুব শক্ত ও টেকসই হয়। তাপ সঞ্চালন বেশি হলেও তবে ওজন বেশি থাকে, যার কারণে প্রফেশনাল স্পিকারে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক রেসপন্স করতে পারে না, আর তাই ডিস্টরশন বেশি থাকে, সাউন্ডটা স্মুথ হয় না। বন্ধুরা, আমার সাজেশন থাকবে স্টিল কয়েল না নেয়া। তারপর স্টিল ফর্মার থেকে ভালো হলো ফাইবার কয়েল। এটাকে পেপার ফাইবার বা গ্লাস ফাইবারও বলে। ওজনে হালকা, তাই ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো, অনেক তাপ সহ্য করতে পারে। অতিরিক্ত বেসে গরম হলেও স্টিল কয়েলের মতো বেঁকে যায় না, তাই এটা মিড রেঞ্জের স্পিকার জন্য ভালো। যারা মনিটর বা মিড সাউন্ড বা ভোকালের জন্য স্পিকার ব্যবহার করতে চান, তারা এই ভয়েস কলটা ব্যবহার করতে পারেন। তারপর হলো ক্যাপটন ফাইবার ফর্মারের ভয়েস কয়েল। এটা সবথেকে উন্নত মানের পলিমার ফিল্ম দিয়ে তৈরি, যেটার হচ্ছে উচ্চ তাপ সহ্য ক্ষমতা, যা প্রায় 250 ডিগ্রি থেকে 400 ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে পারে। ওজনে হালকা থাকে বলে এমপ্লিয়ার থেকে আসা ফ্রিকোয়েন্সিগুলোকে ঠিকভাবে রেসপন্স করতে পারে। ক্যাপটন ভয়েস কলকে আপনারা ডিজে স্পিকারগুলোর জন্য, যেগুলো মিড প্লাস বেজের জন্য ব্যবহার করা হয়, 12 ইঞ্চি, 15 ইঞ্চি বা 18 ইঞ্চি স্পিকারের জন্য এগুলো নিতে পারেন। এটা দেখতে উপর দিকে ব্ল্যাক কালার আর ভিতরে সোনালি কালার হয়ে থাকে। এবার চলুন জানি 3 ভয়েস কলের ওয়্যার কী হয়ে থাকে। প্রথমটা হলো অ্যালুমিনিয়ামের ওয়্যার। অ্যালুমিনিয়াম ওয়্যার হালকা হয়, তাই মুভমেন্ট বেশি করতে পারে, হাই ফ্রিকোয়েন্সিতেও ভালো কাজ করে। তবে রেজিস্ট্যান্স বেশি থাকে বলে কপার ওয়্যারের মতো কারেন্ট বহন করতে পারে না, সহজে ভেঙে গিয়ে ডিসকানেক্ট হতে পারে। তাই অ্যালুমিনিয়াম ওয়্যারের কয়েল সাধারণত হর্ন, টুইটারের ক্ষেত্রে বা ট্রেবল খুব বেশি চাইলে লাইট ওয়েট স্পিকারে ভালো হবে, কিন্তু মিড রেঞ্জ বা বেজের স্পিকারের জন্য ভালো হবে না। তারপর হলো কপার ক্লেড অ্যালুমিনিয়াম ওয়্যার, যা অ্যালুমিনিয়ামের উপরে কপারের কোটিং থাকে। এইটা ওজনে হালকা হলেও কন্ডাক্টিভিটি খুব ভালো হয়। আপনারা যারা ভোকাল প্লাস মিড চান, তারা এই ধরনের ভয়েস কলকে ব্যবহার করতে পারেন। সবশেষ হলো কপার ওয়্যারের ভয়েস কয়েল, যা বেস প্লাস মিড দুটার ক্ষেত্রেই সবথেকে বেস্ট। 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি বেস স্পিকারে কপারের ভয়েস কল ব্যবহার করলে সবথেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এইটার তাপ সক্ষমতা যেমন বেশি, তেমনি কম রেজিস্ট্যান্স থাকে, আর লং লাস্টিংয়ের ক্ষেত্রেও ভালো। সাউন্ডের ডিস্টরশনও কম থাকে। বন্ধুরা, আপনারা ইন আউট ভয়েস কলগুলো নেওয়ার চেষ্টা করবেন, কেননা ভয়েস কল যখন শুধুমাত্র আউটে ব্যবহার করা হয়, তখন ওয়্যারের গেজ আটম ম্যানেজ করতে অনেকটা চিকন দিতে হয়। কিন্তু যদি ইন আউট ভয়েস কল হয়, তখন বেশি প্যাচ দিতে হয় বলে আটম ইম্পিডেন্স রাখতে তুলনামূলক মোটা ওয়্যার ব্যবহার করা হয়। আশা করি স্পিকার ভয়েস কল বিষয়ে পুরো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, আমার করা সকল ভিডিওগুলো দেখতে আপনার মোবাইল কম্পিউটার থেকে চ্যানেলের আইকনটিতে প্রথমে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে। এখান থেকে যে ভিডিওটা আপনারা দেখতে চান, সেই ভিডিওতে ক্লিক করে সহজেই সেই ভিডিওটি দেখতে পারেন। আমার করা সকল ভিডিওগুলো দেখার মাধ্যমে সাউন্ড সিস্টেম সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান অর্জন হবে। বন্ধুরা, ভবিষ্যতে এরকম ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনের সামনে যদি আসাতে চান, তাহলে অবশ্যই ইউটিউবে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটি দেখেন, তাহলে ফেসবুক পেজটিকে ফলো অথবা লাইক দিয়ে সাথে থাকবেন। আপনারা চাইলে আমার মাধ্যমে আপনার চাহিদা অনুযায়ী পছন্দের এমপ্লিফায়ার বানাতে পারবেন। চাইলে নষ্ট হওয়া এমপ্লিফায়ারকে রিপেয়ার করাতে পারবেন। এছাড়াও চাইলে একটি এমপ্লিফায়ারের সকল পার্টস কিনে আমাকে পাঠিয়ে আমার মাধ্যমে সঠিকভাবে অ্যাসেম্বল করে নিতে পারবেন। শুধুমাত্র এমপ্লিফায়ার তৈরি, রিপেয়ার, অ্যাসেম্বল করাতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, এখানে যোগাযোগ করবেন। অন্য কোনো বিষয়ে যোগাযোগ করবেন না, তার জন্য কমেন্ট বক্স আছে, সেখানে আমি সবার উত্তরই দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।